to Tripura Info News Update. আজ সকালে তিনি নিজের প্রতিষ্ঠিত বাণী বিদ্যাপীঠ স্কুলে ফুলের বাগানের পরিচর্যা করতে যাওয়ার পথে রামনগর 2 নম্বর রোডের পাশে দুর্ঘটনার শিকার হন। ড্রেনের উপর রাখা পুরনো বাঁশ ভেঙে পড়ে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। ড্রেনের ভিতরে থাকা একটি রড তার বুকের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে আগরতলা ক্লাবের 3 জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়ে ছেড়ে দেন। চিকিৎসকদের মতে আঘাত গুরুতর হলেও তা জটিল পর্যায়ে পৌঁছায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এই ধরনের ড্রেন পারাপারের সময় দুর্ঘটনায় আহত রোগীদের হাসপাতালে আসতে হচ্ছে। পুর পরিষদ যদি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। মনোজবাবুর বুকের দিকেই রড ঢুকে গিয়েছিল। ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেলেও আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঘটনা বলতো আমি আজকে সকাল 11টা রামনগর 2 নম্বরে একজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম। তো ড্রেনের যে কাজ চলছে স্মার্ট সিটি, এখানে বাস কিছু দেওয়া আছে, সম্ভবত এগুলো অনেকগুলো পুরনো হয়ে গেছে, ফাঁকে ফাঁকে রড দেওয়া আছে। তো একটা বাস ভেঙে আমি উঠে পড়ে গেছি, তারপর বাদিকে বুকে রড ঢুকে গেছে, এদিকে কেটে গেছে। কি মনে করেন কি এই যে নিম্ন কাজ মানে এটার মধ্যে যে এখানে যে বাদ দেওয়া হয়েছে অনেকদিন ধরে এগুলো পরে আছে, এগুলো যে পরিবর্তন করা দরকার। রডগুলো রাখা হয়েছে, হ্যাঁ, রডগুলো কিছু কিছু বোতল দিয়ে ঢাকা আছে, বেশিরভাগই বোতল ঢাকা নেই, এরকমই একটা এদিক দিয়ে ঢুকে গেছে। যাক, ভগবানের কৃপায় হয়তো একটা জায়গা মতো যেতে পারিনি, আমরা হয়তো আমি সাক্ষাৎকারও দিতে পারতাম না। কি ঘটনা আরো হয়েছে? না, ডাক্তারবাবু বললেন যে এরকম আরও নাকি এসেছে এখানে, যে এখানে পড়ে গেছে, তো পায়ে ব্যথা পেয়েছে, হাতে ব্যথা পেয়েছে। তো আমার তো এদিকে রডই ঢুকে গেছে। আপনি কি করবেন, এটা কি সারাইয়ের কোনো? আমি মনে করি যে পুরো পরিষদের উচিত যে এটার দিকে ভালো করে নজর দেওয়া, যাতে এই যে রডগুলো যে দেওয়া আছে, মেন যে সমস্যা, বাসগুলো অনেক দিনে দেওয়া হয়েছে, পুরনো হয়ে গেছে, রডগুলো দেওয়া হয়েছে, এগুলোকে বুঝতে অন্তত মানে যাতে পুরো ব্যথা না পায় এরকম করা উচিত।